বিচার আর হবে না। এবং অনেকে দাবি তুলছে যে এই বিচার প্রক্রিয়ার আপনার তাজুল ইসলাম সাহেব যতগুলো তথ্য প্রমাণ জোগাড় করে হাসিনার বিরুদ্ধে কিংবা ওদের কর্মকাণ্ডের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তাগুলো বলে গেছে কিংবা যে রায়গুলো ওরা দিয়ে গেছে সেগুলোর প্রেক্ষিতে আপনার মানুষ বলতেছে যে আর বিচার হবে না। তো সবগুলো বিচারই রিভিউ করা হবে এরকমই শুনতেছি আর কি। তো হোয়াট এভার, আদালতের বিষয় এখানে আমি কথা নাই বলি, জাস্ট এই মেসেজটুকু বললাম আর কি আপনাদেরকে দর্শক। তো তাজুল ইসলামকে সাহেবকে সরাই দেওয়ার কারণে অনেকেই খুশি, অনেকেই খুশি না। তো আমরা বুঝতেই পারি আসলে কারা খুশি হবে না, এটা আমরা ভালো করেই জানি। তো আমার বলার যেটা উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে যে আসলে তাজুল ইসলাম সাহেবকে তো সরানোর এখান থেকে কোনো দরকার ছিল না। এবং উনি যিনি আসতেছে ওনাকে আপনার স্বাগত জানায়া উনি ওনার বলছে যে আমি আমার আগের পেশায় ফিরে যাব। তো এর মধ্যে আপনার প্রশাসনের উপর দিক থেকে তারপরে বললেন আপনার আমাদের যে সেনাবাহিনী আছে, আসলে সেনাবাহিনীকে যে কেন রাজনৈতিক পারপাসে আপনারা ইউজ করেন রাজনৈতিক ব্যক্তিরা আমি জানি না। উপরের লেভেল থেকে অনেক সেনাবাহিনীর কর্মকর্তাকেও আপনার ট্রান্সফার দেওয়া হয়েছে। অনেককে আপনার মানে সোজা কথা ওনাদের মতো করে ওনারা সাজাই নিচ্ছে আর কি। আচ্ছা, সবই করেন, সমস্যা নাই। তো অনেক সমালোচনা আছে আপনাদের নিয়ে, আলোচনা আছে। তো আমি কোনো কিছুই বলতে চাচ্ছি না, সবাই সবকিছু জানে। আমার একটা মেসেজ তো আমি দিলাম যে তাজুল ইসলাম সাহেবকে সরাই দিলে কি হবে, সামনে যে বিচারগুলো হবে। এবং আমি শুনতেছি যে আওয়ামী লীগদের জন্য খুশির খবর, যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য খুশির খবর, সেটা হচ্ছে যে এপ্রিল মাসের 12-14 তারিখের মধ্যে হয়তো বা আওয়ামী লীগের সব নিষেধাজ্ঞা তুলে দেওয়া হইতে পারে। নির্বাহী আদেশের যে নিষেধাজ্ঞা সেটার জন্য আদালত লাগে না, সেটা চাইলে প্রধান রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী এরা কেউ তুলে দিতে পারে আর কি। তো সেদিকেই হাঁটতেছে সবকিছু। আরো হচ্ছে যে তারেক রহমানের মন্ত্রিসভা কেমন হইলো, হ্যাঁ আমি বলবো যে ভালো মন্দ মিক্সড।